মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে চরম দুশ্চিন্তায় বসিরহাটের একটি পরিবার। বসিরহাট ১ নম্বর ব্লকের শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের মাঠপাড়া এলাকার বাসিন্দা আমির হোসেন গাজী প্রায় ৮ বছর আগে পড়াশোনার উদ্দেশ্যে ইরানে পাড়ি দেন। পরবর্তীতে তার স্ত্রী উষা পারভিন এবং ২ পুত্র কন্যা সন্তান সহ ৫ সদস্যের পরিবার সেখানে বসবাস শুরু করেন। পড়াশোনার পাশাপাশি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন আমির। বর্তমানে ইরানের যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় পরিবারের সঙ্গে গত ৪৮ ঘন্টা ধরে কোনো যোগাযোগ নেই বলেই জানা গিয়েছে। শেষবার বৃদ্ধা মা ইয়ার বানু বিবির সঙ্গে কথা বলার সময় আমির জানিয়েছেন তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। এরপর থেকে ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই ইরান সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। বাড়িতে রয়েছেন ষাটোর্ধ্ব বৃদ্ধা মা, দাদা শাহিন গাজী, ভাই সাবির গাজী এবং অন্যান্য আত্মীয় মিলে মোট ১৫ জন সদস্য। সকলেই চরম উৎকণ্ঠা এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিবারের একটাই প্রার্থনা, ইরানে আটকে থাকা ৫ জন যেন দ্রুত সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন। ৮-৯ বছর আছে ইরানে। ওখানে মাওলানা পড়ছে আর বাচ্চাদের পড়ায়। ও গেছে ৮-৯ বছরের উপর আছে। এখনো কাল পর্যন্ত কথা, কালকে আমার সাথে পরশুদিন কথা হয়েছে, তারপর আমার সাথে কথা হয়নি। আজ সকালে নিউজটা শুনলাম যে উনি মারা গেছেন। আতঙ্কের ভেতরে আছি, আবার নেই। যা হবে মাওলার উপর দেখা যাবে। মাওলা যেটা করবে সেটা আমরা মেনে নেবো। ভারত সরকারকে। হ্যাঁ, সাবির গাজী। ছেলে আছে, আজ অনেক দিন থেকে আছে, ৮-৯ বছর আছে। আজকে শোনা গেল, আমার ওখান থেকে একটা খবর আসলো যে এরকম নেট বন্ধ হয়ে গেছে। কালকের থেকে আমার ছেলের সঙ্গে কথা হচ্ছে না। আমার পরিবার ৫ জন আছে, আমার ছেলে, বৌমা, ৩ নাতি পুতি আছে। ছেলে ওখানে পড়ে, আমার বৌমা আগে পড়তো, এখন আর বৌমা পড়ে না। বাচ্চা কাচ্চা নিয়ে আছে, ৩টে নাতি পুতি নিয়ে আছে, ঘরে থাকে। ভারত সরকারকে চাই আবেদন, আমার ছেলে, বৌমা, নাতিপতি বাড়ি আসুক, সুস্থভাবে যেন চাই। এইটা আমার দাবি। আমার কোনো দাবি নেই, যেন আমার বাচ্চা ভালোভাবে বাড়ি আসে। আমার ভয় ভয় করছে শুনো অবধি। আমার নাম ইয়ার বানু বিবি।